তোমরা যদি ফিলোসফিতে 90-এর উপরে বা 95 বা 100-তে 100 পেতে চাও, তাহলে তোমাদেরকে এই কোশ্চেনগুলি করতেই হবে। এই কোশ্চেনগুলি অনেকবার পরীক্ষায় এসেছিল, তোমাদেরও কিন্তু আসবে যারা 2025 সালে ফাইনাল পরীক্ষা দেবে। টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় এর মধ্যেই কিন্তু তোমরা কমন পাবে একবার 100%। এই কোশ্চেনগুলি যদি তোমরা পড়ে রাখো তাহলে অবশ্যই তোমরা কমন পাবে। তাই তোমরা প্রতিটি কোশ্চেনই ভালো মতো করে পড়ে নেবে। প্রতিটা কোশ্চেনেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একবার 100% কমন, যেটা তোমাদেরকে দর্শনে 100-তে 100 পাওয়ার সাহায্য করবে। অধ্যায়টি নাম হলো নিরপেক্ষ ন্যায়। এই অধ্যায় থেকে শুধু তোমাদের MCQ আসবে, ACQ আসবে না। তাহলে প্রথম কোশ্চেনটি, ভেরিসন মূর্তিটি বৈধ হয়। এই কোশ্চেনটি 2020 সালে এসেছিল। তোমাদের কিন্তু 4টি অপশান থাকবে। এই 4টি অপশানের মধ্যে সঠিক অপশানটি হবে অপশান নাম্বার গ, তৃতীয় সংস্থান। যদি বৈধ নিরপেক্ষ নেই, হেতুপদ বা মধ্যপদ উভয় আশ্রয় বাক্যে উদ্দেশ্য স্থানে থাকে, তবে নিরপেক্ষ নেয়ের সংস্থানটি হলো। এই কোশ্চেনটি 2020 সালেও এসেছিল। তাহলে এখানে উত্তরটি হবে অপশান নাম্বার গ, তৃতীয় সংস্থানে। পক্ষপদটি পক্ষ আশ্রয় বাক্য ছাড়াও অন্য যে স্থানে থাকে তা হলো। এই কোশ্চেনটি 2019 এবং 2015 সালে এসেছিল। তাহলে এখানে উত্তরটি হবে অপশান নাম্বার গ, সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে। নিরপেক্ষ ন্যায়ের সংস্থানের সংখ্যা হলো। এই 4টি অপশান থাকবে। এই 4টি অপশানের মধ্যে সঠিক অপশানটি হলো অপশান নাম্বার গ, 4। এই কোশ্চেনটি কিন্তু 2019 সালে এসেছিল। ডিমারিজ যুক্তিটি বৈধ হয়। এখানে 4টি অপশান আছে। এই 4টি অপশানের মধ্যে সঠিক অপশানটি হবে অপশান নাম্বার ঘ, চতুর্থ সংস্থানে। কোনো বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে সিদ্ধান্তে পক্ষপদ ব্যাপ্য হলে তাকে অবশ্যই পক্ষ আশ্রয় বাক্যে ব্যাপ্য হতেই হবে। এই নিয়মটি লঙ্ঘন করলে যে দোষ হয় তা হলো। 4টি অপশান থাকবে। এই কোশ্চেনটি কিন্তু 2018 সালে এসেছিল। তাহলে উত্তরটি হবে অপশান নাম্বার গ, অবৈধ পক্ষ দোষ। নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে তাকে বলে। এই কোশ্চেনটি 2017 সালে এসেছিল। তাহলে এখানে উত্তরটি অপশান নাম্বার ক, সাধ্য পদ। নিরপেক্ষ ন্যায়ের এমন মূর্তি যেখানে মধ্যপদ বা হেতুপদ উভয় আশ্রয় বাক্যে বিধেয় স্থানে অধিকার করে, সেটি হলো। এই কোশ্চেনটি 2017 সালে এসেছিল। তাহলে এখানে উত্তরটি হবে অপশান নাম্বার খ, দ্বিতীয় মূর্তি। খুবই গুরুত্বপূর্ণ। নিরপেক্ষ ন্যায়ের যে পদটি প্রথম দুটি আশ্রয় বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে বলে। এই 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার গ, হেতুপদ বা মধ্যপদ। ভেসাপো মূর্তিটি বৈধ হয়। এই কোশ্চেনটি কিন্তু 2016 সালে এসেছিল। তাহলে এই উত্তরটি হবে অপশান নাম্বার ঘ, চতুর্থ সংস্থান। এ ও মূর্তিটি বৈধ হয়। এই কোশ্চেনটি 2015 সালে এসেছিল। তাহলে উত্তরটি অপশান নাম্বার খ, দ্বিতীয় সংস্থানে। এ মানে ট্রিপল এ মূর্তিটি বৈধ হয়। তাহলে এখানে উত্তরটি হবে 4টি অপশানের মধ্যে সঠিক অপশানটি হবে অপশান নাম্বার ক, প্রথম সংস্থানে। খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রতিটাই বলছি পড়তেই হবে, এর মধ্যেই তোমরা দেখবে পরীক্ষা আসবে। সাধ্য পদটি সাধ্য আশ্রয় বাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে তা হলো। এই 4টি অপশানের মধ্যে সঠিক অপশানটি হবে অপশান নাম্বার ক, সিদ্ধান্তের বিধেয় স্থানে। চতুর্থ সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা হলো। এই 4টি অপশানের মধ্যে সঠিক অপশানটি হবে অপশান নাম্বার গ, 5টি। কোনো নিরপেক্ষ ন্যায় অনুমানে আশ্রয় বাক্য দুটিতে যদি হেতুপদ একবারও ব্যাপ্য না হয়, তবে ন্যায়টিতে যে দোষ হয় তা হলো। এই 4টি অপশান থাকবে। এই 4টি অপশানের মধ্যে সঠিক অপশানটি হবে অপশান নাম্বার গ, অব্যাপ্য হেতু দোষ। নিরপেক্ষ ন্যায় অনুমানে যে যে সংস্থানে হেতুপদ প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে তা হলো। এই 4টি অপশান থাকবে। এই 4টি অপশানের মধ্যে সঠিক অপশানটি হবে
প্রথম ও তৃতীয় সংস্থান। তৃতীয় স্থানে বৈধ মূর্তির সংখ্যা হলো, তাহলে 4টি অপশন থাকবে, তাহলে উত্তরটি অপশন নাম্বার গ 6টি। কোন সংস্থানে হেতুপদ উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে, তার মানে 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হবে অপশন নাম্বার গ তৃতীয়। নের গঠনে কয়টি পদ থাকে, তার মানে 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হবে অপশন নাম্বার গ 3টি, সাধ্যপদ, পক্ষপদ আর হেতুপদ। নিরপেক্ষ নের দুটি আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ ও পরিমাণের ভিত্তিতে 4টি সংস্থানের মোট মূর্তির সংখ্যা হবে। এই 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হবে 256। প্রধান আশ্রয় বাক্য আই বচন এবং অপ্রধান আশ্রয় বাক্য ই বচন হলে নের নিয়ম অনুসারে সিদ্ধান্ত হবে। এই 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হবে ও বচন। ফেলাপটন কোন সংস্থানের শুদ্ধ মূর্তি, এই 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হবে অপশন নাম্বার গ তৃতীয় সংস্থান। এআইআই বৈধ মূর্তি তৃতীয় সংস্থানের নাম হলো, তাহলে এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার গ ডেটা সি। দ্বিতীয় সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা হলো, এই 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হবে অপশন নাম্বার খ 4টি। হেতু বাক্যে দুটি হেতু পদের অবস্থান অনুসারে নিয়ের যে আকার হয় তাকে বলে। 4টি অপশন থাকবে, তার মানে 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হবে অপশন নাম্বার ক সংস্থান। এই হলো বৈধ মূর্তি। এই 4টি অপশনের মধ্যে তাহলে সঠিক অপশনটি হবে অপশন নাম্বার ক প্রথম ও দ্বিতীয় সংস্থানে। দ্বারাটি মূর্তিটি বৈধ হয়, এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার গ তৃতীয় সংস্থান। এর মধ্যেই তোমরা এমসিকিউ এই অধ্যায় থেকে এগুলোর মধ্যেই ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় তোমরা কিন্তু 100% কমন পাবে। আর যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে এইরকম নিত্য নতুন সাজেশন পাওয়ার জন্য। তোমরা দেখবে এর মধ্যেই প্রতিটা সাজেশন যে আমি অধ্যায় থেকে দিচ্ছি, যে সাবজেক্টে দিচ্ছি, তোমরা কিন্তু কমন পাবে, এর বাইরে কিন্তু একটাও আসবে না।